26 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটি লাইভ ক্লাসে। আজকে হচ্ছে অধ্যায় 9 ত্রিকোণমিতির হচ্ছে লাস্ট ক্লাস, যেখানে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। সেখানে থাকবে হচ্ছে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন। সো আমরা শুরুতেই হচ্ছে সিকিউ কোশ্চেন দিয়ে শুরু করব। সো যারা জয়েন করব তারা হচ্ছে একটু আমাকে বলে দেন, যে আমাকে বলা লাগবে না, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন যাতে ক্লাসে চলে আসে সবাই। ঠিক আছে? তো কী অবস্থা সবার? সবাই যখন জয়েন করবেন, ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা সরকার, একটু ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দেন যাতে সবাই চলে আসতে পারে ক্লাসে। সাফিনা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। শাহিনা, শালিনা আক্তার, তারপরে আছে হচ্ছে মুনিরা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া। ফারিন আক্তার রিম, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজা চৌধুরী, আমির হামজা, ইসরাত জাহান লামিয়া, ফারিন আক্তার রিম, জান্নাতুন নেসা ঐশী, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের চারটা চারটা হচ্ছে বেসিক ক্লাস ছিল, সরি তিনটা বেসিক বিল্ডিং যেটাকে বলা হয় সেই ক্লাস ছিল, বেসিক ক্লাস ছিল। দেন এইটা হচ্ছে আজকে লাস্ট ক্লাস হচ্ছে আমরা পরীক্ষায় এসএসসি 26, যেহেতু আপনারা এসএসসি পরীক্ষার্থী, তো এর আগে যে বোর্ড কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে, সেই বোর্ড কোশ্চেনগুলো মূলত আমরা সলভ করাবো আজকের ক্লাসে। ঠিক আছে? আজকের ক্লাসে ওকে। ফারিয়া ইসলাম আছে, শাহিদুর রহমান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আছে হচ্ছে আরজিনা আক্তার তানিয়া, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ইসলাম আলী, তারপরে হচ্ছে ওকে। সো যারা যারা জয়েন করছেন একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যে ভাইয়া ভাইয়া আজ তবারক দেওয়া হবে নি? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে একটা কাজ করেন না, সেটা হচ্ছে আমরা যখন কমেডিতে পোস্ট করি আপনারা কোনো রিয়েক্ট বা কমেন্ট এই জিনিসটা করেন না। কারণ আপনারা যদি কমেন্ট বা রিয়েক্ট না করেন আমরা তো বুঝতে পারি না যে আপনাদের কাছে তথ্যটা পৌঁছাইছে কিনা। সেম জিনিসটা হচ্ছে অনেক দিন ধরেই বলি যে অ্যাটলিস্ট কমিউনিটিগুলোতে যখন পোস্ট করব তখন যাতে আপনারা রেসপন্স করেন, বোঝা যায় যে রিয়েক্টের মাধ্যমে, আচ্ছা রিয়েক্ট করছে, বোঝা যায় যে আপনারা কমিউনিটি দেখতেছেন। এই এক্সাম, হ্যাঁ, বিইআইএম এর হচ্ছে একটা এক্সাম নিবে। আমরা হচ্ছে রুট ফাইল সাবমিট করতেছি বিইআইএম, সমস্যা নেই। সো টেনশন করেন না, আমরা হচ্ছে বিইআইএম এর প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে একটা হয়তো বা মডেল টেস্ট নেওয়া হবে। সো নো টেনশন, ঠিক আছে? সো বিইআইএম এর একটা মডেল টেস্ট নেওয়া হবে, টেনশন করেন না। আচ্ছা রায়হান, আপনার জন্য নামাজের বিরতি আছে, আপনি চাইলে নামাজ পড়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে নামাজ পড়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সানজানা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ফাতিন ইলহাম ভাইয়া, তারপরে হচ্ছে সায়েদ, তাসনুবা, শেখ জায়েদ। ওকে। সো যারা জয়েন করছেন তারা দেখেন, আজকে হচ্ছে আমরা টোটাল বোর্ড কোয়েশ্চেন সলভ করব 90 মিনিট ক্লাস, যেহেতু নর্মালি আমাদের হচ্ছে 2টা সিকিউ থাকবে আজকের ক্লাসে, যেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় আসছে এই টাইপের সিকিউ থাকবে, অ্যান্ড 10টা বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো আসে সেই টাইপের কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? সেই টাইপের কোয়েশ্চেন থাকবে। বৃষ্টি লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আসমাউল হোসনা, ওয়ালাইকুম আসসালাম। ওকে। সো হায়দার, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, সালাম দিতে গলা ব্যথা হয়ে গেল। ভাই তো দেখলেন না। আচ্ছা, মঞ্জু বলতেছে যে সালাম দিতে গলা ব্যথা হয়ে গেছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ওকে। ওকে, মিথিলা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। শাহিদুর রহমান, ঠিক আছে। সো আমরা আর হচ্ছে 1 মিনিট অপেক্ষা করব, 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পর হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাই হচ্ছে একবার কোয়েশ্চেনটা দেখি, যারা জয়েন করেছি তারা হচ্ছে কোয়েশ্চেনটা পড়তে থাকি, কোয়েশ্চেনটা খাতায় তুলতে থাকি। ঠিক আছে? সো বাকিরা হচ্ছে আপনারা জয়েন করে ফেলুক। সো দেখেন এইখানে ঢাকা বোর্ড 2024 সাল, অর্থাৎ আরও 1 বছর আগে বা 2 বছর আগে, বলেন 1 বছর আগে, গত বছরই পরীক্ষা দিছে।
2024 সালে পরীক্ষা দিছে, তো তাদের হচ্ছে দেয়া ছিল হচ্ছে a ইকুয়াল টু 1 + sin θ এবং b = 1 - sin θ, ঠিক আছে? a = 1 + sin θ, b = হচ্ছে 1 - sin θ। সো ক, খ, গ একটা হচ্ছে 2 মার্ক, 2, 4, 4 করে আসে পরীক্ষায়, ঢাকা বোর্ড 2024-এ আসছে। সো কোয়েশ্চেনটা তুলেন, দেন হচ্ছে আমরা 200 জন যখন ক্লাসে অ্যাটেন্ডেন্স হবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব, ঠিক আছে? ততক্ষণ হচ্ছে আপনারা আপনাদের এই বোর্ড কোয়েশ্চেনটা তুলে ফেলেন, আর আমি দেখি কারা কারা জয়েন করে ফেলছে। হ্যাঁ, হাত ব্যথা করার কথা ছিল, গলা না। হ্যাঁ, সালাম দিতে দিতে হাত, এত ব্যথাও করার কথা না, জাস্ট কপি পেস্ট করছেন। তো একটা টেক্সট করছেন ফার্স্টে, ওটাকে কপি করছেন, বারবার হচ্ছে পেস্ট করতেছেন, এই তো, আর তো বেশি কিছু না, ঠিক আছে? হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনের পেজ নাম্বার কত? গুড কোয়েশ্চেন, আমি তো জানি না ভাই বোর্ড কোয়েশ্চেনের পেজ নাম্বার কত। মায়েশা মিম সবাইকে মেনশন দিচ্ছে, কাইফ হচ্ছে ক্লাস নিচ্ছে বাবা, HEC 27-এর ক্লাস নিচ্ছে, ও কাইফরেও মেনশন দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। সো এইটা সবাই কোয়েশ্চেনটা তুলতে পারছি? কোয়েশ্চেন তোলা শেষ? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। জিদান বলতেছে ওর কমেন্টে রিপ্লাই দিই না, কি কমেন্ট করছে আমি আসলে দেখি নাই ভাই। ঢাকা বোর্ড 2024, এটা তো সবাই থাকতেই পারে বলে আমার ইয়াতে গাইডে আছে, তো গাইডে তো থাকবে না? ভাইয়া SSC এক্সাম কখন হতে পারে? সামনের বছরের মাঝামাঝি বা তার আগে। ভাই আপনার নাম কি? নাম দিয়ে আপনার কাম কি? আচ্ছা, একজন হচ্ছে একদম নতুন জয়েন করছে, তার জন্য বলি আমি হচ্ছে এই যে এখানে একটু আগে পরিচয় ছিল ভাই, এই যে এখানে আমি হচ্ছে ফয়সাল আহমেদ ভাইয়া, সিনিয়র টিচার অ্যান্ড কন্টেন্ট ডেভেলপার, 10 MS ম্যাথ ডিপার্টমেন্ট। এতটুকু জানলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আর 2 জন হলে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো, আর মাত্র 2 জন সংখ্যক মানুষ হইলেই আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিব। সো 2 জনের জায়গায় 4 জন হয়ে গেছে। সো ক নাম্বার কোয়েশ্চেনটা বলছে কি দেখেন, sec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে 5/3 হলে সাইন থেটা এর মান নির্ণয় করতে পারবেন। এইটা মানে এই কোয়েশ্চেনটা দেখার পর কার কার মনে হয়েছে যে ভাই আমরা পারবো? বলেন কার কার মনে হয়েছে যে আমরা পারবো? তার মানে কি দেওয়া আছে, লিখবো যে কি? সো লিখবো হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে, অনেক কিছুই তো দেওয়া থাকে। সো সেক 90 ডিগ্রি ইকুয়াল টু থেটা মাইনাস থেটা ইকুয়াল টু 5/3। সো 5/3 হওয়ার পরে এরপরে কি লিখতে পারি? এইটার পরিবর্তে সেক 90 মাইনাস থেটা। সো দেখেন এরপরে কি লেখা যাবে এটাকে? ভাইয়া আপনি, ভাইয়া আমি আপনার ক্লাসে নতুন, ফাইমা আক্তার লিজা। সো কোসেক থেটা ইকুয়াল টু লেখা যায় কি? এটা একদম সহজ, কোসেক থেটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 5/3। সুতরাং সাইন থেটা করলে আমার কি হয়ে যাবে? এটা উল্টায় যাবে। সো এটার অ্যান্সার হচ্ছে কত? সাইন থেটার মান কত হবে? 3/5। সো এই যে সিম্পল, সহজ, ইজি। ঠিক আছে। সো এই 3 লাইন করতে পারলে হচ্ছে আপনারা 2-2 পেয়ে যাবেন, 2-2 পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ডান, ডান। ওকে, সো নোট করতে থাকেন, মাত্র সময় অনেক কম দেওয়া হবে নোট করার জন্য। ওকে, ডান। সো ডান হলে এই কোশ্চেনটা দেখেন, এই যে অ্যান্সার। এবার হচ্ছে এই কোশ্চেন দেখেন সবাই, আমি হচ্ছে সবাইকে একটু তবারকের মেনশন দিয়ে আসি তবারকের জন্য।
ওকে ডান। সো দেখেন এরপরে কোয়েশ্চেনটা দেখেন, এখানের এই কোয়েশ্চেনটা হচ্ছে এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে দেওয়া আছে কি আমার a ইকুয়াল টু 1/sin থিটা। সো দেওয়া আছে, লিখে ফেলেন। আমরা ফার্স্ট হচ্ছে লিখে ফেলবো যে দেওয়া আছে সো দেওয়া আছে কি a ইকুয়াল টু 1 + sin থিটা, a ইকুয়াল টু 1 + sin থিটা, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে b ইকুয়াল টু 1 - sin থিটা। সো b ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে কি 1 - sin থিটা। সো এখন আমাকে বলছে যে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু √1/b। তাহলে √1/b বের করার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, অবশ্যই sec থিটা এবং প্লাস tan থিটা নিয়ে কাজ করতে হবে। সো sec থিটা প্লাস tan থিটা নিয়ে কাজ করার জন্য এখন আমি কি লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, আস্তে আস্তে বুঝেন, sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। তো দেখেন একটা জিনিস, মানে আমি কোয়েশ্চেন দেখার পর একটা বেসিক জিনিস চিন্তা করতে হবে বা কোয়েশ্চেনটাকে বুঝতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি কি করতে চাই। ঠিক আছে, কোয়েশ্চেনটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কি করতে চাই। তার মানে আমার √a/b আনতে হবে। √a/b কিভাবে আনবো, এখানে আমার a এর মান আর b এর মান দেওয়া আছে। তার মানে কি, আমি যদি 1 + sin থিটা আর 1 - sin থিটা করতে পারি, যতক্ষণ না করতে পারবো ততক্ষণ হচ্ছে আমি a এবং b আনতে পারবো না, বা a এবং b আসবে না। তাহলে এইখান থেকে আমাকে sin থিটা 1 + sin থিটা বা 1 - sin থিটা যেভাবেই হোক নিতে হবে, জোর করে হলেও নিতে হবে। সো sec থিটা, এখন sec থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বা আমরা কি জানি, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। ভাই এটা কি, এটা জানি আমরা সবাই যে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, তাই তো, 1/cos থিটা। শুধু এইটুকু এটা লিখলাম। তাহলে tan থিটা ইকুয়াল টু কি লিখবো, tan থিটা ইকুয়াল টু কি জানি, tan থিটা ইকুয়াল টু জানি হচ্ছে sin/cos। tan থিটা ইকুয়াল টু কি জানি, tan থিটা ইকুয়াল টু আমি জানি sin/cos থিটা। তাহলে আমি কি লিখবো, প্লাস হচ্ছে sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। সো এখন কি করব, এখন হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে লসাগু করে দেন। সো cos থিটা 1 + sin থিটা, দেখেন অলরেডি একটা চলে আসছে, অলরেডি 1 + sin থিটা চলে আসছে, অলরেডি 1 + sin থিটা চলে আসছে। আচ্ছা, LHS মানে কি, LHS মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এতদিন পরে এই কোশ্চেন, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছি। সো এরপরে আমি কি করব দেখেন, এরপরে আমার একটা কাজ আছে। তো এখন 1 + sin থিটা ডিভাইডেড বাই cos থিটা পর্যন্ত আসলাম। সো এরপরে দেখেন এইটাকে যদি আমি এভাবে লিখতে পারি, উভয় পক্ষকে মানে পুরোটাকে হচ্ছে আমি স্কোয়ার করে দিব আর √ওভার নিয়ে আসবো। সো 1 + sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা। সো এইটা লেখার পরে দেখেন এই স্কোয়ার আর এই রুটে কাটাকাটি, এই স্কোয়ার আর এই রুটে কাটাকাটি চলে যায়। দেখেন আমি এটা হচ্ছে জাস্ট নতুন লাইন যেটা লিখছি সেটা বুঝছেন কিনা এটা বলেন। এই যে এই নতুন লাইনটা অ্যাড হয়েছে, সো এইটা একটু বললেন, এই নতুন লাইনটা অ্যাড হয়েছে, এখানে যদি কোনো ঝামেলা থাকে সেটা বলেন, সেটা আপনারা বলতে পারেন। এখানে যদি কোনো ঝামেলা থাকে সেটা হচ্ছে আপনারা বলতে পারেন, যদি কোনো ঝামেলা থাকে। কোনো ঝামেলা আছে, বুঝছি ভাইয়া, ওকে। তো যদি বুঝেন তার মানে কি এখানে হচ্ছে আমার, বা আমি হচ্ছে এটাকে পুরোটাকে হোল স্কোয়ারে লিখতে পারি, যে 1 স্কোয়ার, এই যে এটা হোল স্কোয়ার ধরলাম হচ্ছে হোল স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার লেখেন, না হলে হচ্ছে ক্লিয়ারলি বুঝবেন না। এটাকে হচ্ছে কি লিখবেন, হোল স্কোয়ার লিখবেন, তাহলে আর একটু বোঝা যাবে যে 1 প্লাস কি ছিল আমার সাইন থেটা তার হোল স্কোয়ার। আচ্ছা, সো এরপরের লাইন, এরপরের লাইন দেখেন কি লিখতে পারি, এরপরের লাইন লিখতে পারি হচ্ছে এখানে কি 1 + sin θ ইন্টু
ওয়ান প্লাস সাইন থিটা লিখতে পারি, ওয়ান প্লাস সাইন থিটা। আর কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখবো বলেন? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি বলেন? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো কজ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝছি, এই লাইন বুঝছি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সবাই বুঝতে পারছি? ওকে, সো বুঝতে পারলে দেখেন এইখানে সবাই যদি আমরা ক্লিয়ারলি বুঝি, তো এইখানে আমার দেখেন আমি যদি একের উপর একটা স্কোয়ার দিতাম তাহলে কি হয়ে যেত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তো। তখন আমি লিখতাম কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি সেম জিনিসটাই লিখতে পারি। সো এটা বসাই দিব ডিরেক্ট। সো এখানে আমার কি আছে? যেটা আছে সেটা বসাই দিলাম। 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, নিচে লিখবো হচ্ছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখেন এইটা এটা কাটাকাটি চলে যায়, এইটা আর এটা আমার কাটাকাটি চলে যায়। থাকে কি? রুট ওভার। থাকে কি আমার? দেখেন থাকতেছে কি? আলটিমেটলি থাকতেছে কি? সো থাকতেছে কি? রুট ওভার ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। সো দেখেন 1 প্লাস সাইন থিটার মান হচ্ছে আমার এ বসাই দিব রুট ওভার এ ডিভাইডেড বাই বি। সুতরাং হচ্ছে কি লিখবো? সুতরাং লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো প্রুফড, রাইট হ্যান্ড সাইড, সো প্রুফড। ডান। সো দেখেন সাইড নোটও দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট দরকার। সো যতটুকু লাগে এবার নোট করে ফেলেন। যদি কোথাও না বুঝেন এখনও আমাকে বলেন এইটা কিভাবে হলো বুঝলাম না, বা মানে এইটা কোনটা, মানে আমি তো আপনার মনের কথা জানি না ভাই। সো আপনারা যদি মনের কথাটা আমাকে জানাইতে চান তাহলে একটু আমাকে তাড়াতাড়ি বলেন, ঠিক আছে? আজকে একটু যদি হ্যাঁ আপনার মনের কথা যদি আমি জানতে পারতাম তাহলে ভালো হইতো। মনোবিজ্ঞানী যেহেতু হয়েছিলাম ভালোভাবে হয়ে যেতাম। সো নোট ডান সবার? সো নোট ডান হলে এবার বলতে পারেন যে ভাইয়া নোট ডান, দেন হচ্ছে আমরা তাহলে পরবর্তী দিকে আগাবো, পরবর্তী ম্যাথ। ঠিক আছে, সাইড নোট দিতে হবে। ইয়েস, অবশ্যই এটা মাস্ট, সাইড নোট দিতে হবে। অবশ্যই অবশ্যই সাইড নোট দিতে হবে। আপনি সাইড নোট দিতে বাধ্য থাকিবেন। হ্যাঁ, এমডি আব্দুল্লাহ বলছে ভাইয়া বুঝি নাই। এটা মুখস্থ কথা, ভাইয়া বুঝি নাই। এক্স্যাক্টলি কোন লাইনে বুঝেন না আমাকে বলে দেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি যে আপনি কোন লাইনে বুঝেন নাই। ঠিক আছে, এই কোয়েশ্চেন করেন না যে ভাইয়া বুঝি নেই। তো এটা আসলে আপনি কোন লাইনে বুঝতে পারেননি সেটা তো আমি জানি না এক্স্যাক্টলি, যে আপনি কোন লাইনে বুঝতেছেন না। ঠিক আছে, আপনি কোন লাইনে বুঝতেছেন না সেটা তো আমি জানি না। 3 নাম্বার লাইনটা 1 2 3 এইটা জাস্ট লসাগু করছি ভাই। লসাগু cos থিটা হয়। সো এই cos থিটা কাছে থাকলে 1 1 ইন্টু 1 1 প্লাস cos থিটা কাটা 1 সাইন থিটা বসে। এরপরে জাস্ট হচ্ছে দেখেন আমি জাস্ট রুট ওভার নিয়ে আসছি, স্কোয়ারের সাথে এই রুটও কাটা যায়, এই স্কোয়ারের সাথে এই রুটও কাটা যায়। কেন নিয়ে আসছি? কারণ হচ্ছে cos স্কোয়ার ইকুয়ালটা আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। এই কারণে আমি রুট ওভার আনছি যাতে কাটাকাটি করতে পারি। ঠিক আছে, কিন্তু দেখেন রুট ওভার আবার কেন আনছি? রুট ওভার আনছি হচ্ছে আমার অ্যান্সারে দেওয়া আছে হচ্ছে রুট ওভার এ ডিভাইডেড বাই বি। এ ডিভাইডেড বাই বি রুট ওভার দেওয়া আছে, এ ডিভাইডেড বাই বি দেওয়া আছে, এই জন্য হচ্ছে আমি এই রুট ওভারটা নিয়ে আসছি। ঠিক আছে, বুঝছি সবাই? ক্লিয়ার? নোট ডান? জিদান বলতেছে নোট ডান। ওকে, আর কার কোনো প্রবলেম আছে? ফারিন চৌধুরী নোট ডান। ভাইয়া কয় কি হয়েছে? কয় তো অ্যান্সার করে দিলাম। ক্লিয়ার ভাইয়া? ভাই আমি বুঝতে পারতেছি না। আচ্ছা দেখেন আমি হচ্ছে একদম পুরাটা আরেকবার বলে দিই। আমাকে দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা,
বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা, দেখেন এ ইকুয়াল টু 1 প্লাস সাইন থেটা, বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি সেক থেটা প্লাস হচ্ছে ট্যান থেটা, সেক থেটা প্লাস হচ্ছে আমার কি ট্যান থেটা, সেক থেটা প্লাস হচ্ছে ট্যান থেটা। এখন দেখেন এই যে সেক থেটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, সেক থেটা ইকুয়াল টু 1 বাই কস, সেক থেটা ইকুয়াল টু আমি কি লিখলাম 1 বাই কস, ট্যান থেটা ইকুয়াল টু আমি কি জানি টেরা লম্বা ভূত বা যেভাবে চিন্তা করেন আপনি মনে রাখতে পারেন। সো ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন বাই কস, লসাগু করলাম, এখানে লসাগুর পার্ট শেষ। এরপরে দেখেন লসাগু করার পরে হচ্ছে এখানে আমি কি করছি, এই ফরম্যাটে নিয়ে আসছি যাতে রুট ওভার থাকে। রুট ওভার কি করলে কি করতে হয়, স্কোয়ার করতে হবে আমাকে উপর নিচ, স্কোয়ার করলাম, দেন হচ্ছে 1 স্কোয়ার বা যেটাই বসান, এ স্কোয়ার মানে কি এ প্লাস এও লিখতে পারি। সো সেটাই লিখলাম যে 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই কজ স্কোয়ারের মান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে সেখানে আমি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাইলাম। কীভাবে বসাইছি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, দেখেন উপর নিচে কাটাকাটি যায়, যেটা আছে সেটাতে জাস্ট মান বসাইছি, ইজি সহজ। এর থেকে সহজ ম্যাথ আর হইতে পারে না। তাও কোন বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, ঠিক আছে ঢাকা বোর্ডে আসছে, তাও ঢাকা বোর্ডে আসছে। আচ্ছা, সো ডান সবার, ওকে। সো দেখেন এটা হচ্ছে আলটিমেটলি ডান পক্ষ বা প্রমাণিত। এরপরে আসি হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা কি বলছে, বি মাইনাস কস থেটা, বি মাইনাস কস থেটা ইকুয়াল টু 0 হলে, কত হলে, বি মাইনাস কস থেটা ইকুয়াল টু 0 হলে থেটা এর মান নির্ণয় করো যখন হচ্ছে 0 অথবা 90 ডিগ্রির মধ্যে থাকবে, বা 0 অথবা 90 হবে, বা 0 এবং 90-র মধ্যে থাকতে পারে, ঠিক আছে, মানে 0 থেকে বড় হইতে থাকবে থেটা, থেটার মান হচ্ছে অথবা 0 সমান হবে বা 0 থেকে বড় হবে 90 পর্যন্ত, এইটা বুঝছে। সো এখন দেখেন আমাকে কি বলছে, বি মাইনাস কস থেটা ইকুয়াল টু 0 হলে, বি মাইনাস কস থেটা ইকুয়াল টু 0 হলে, তাহলে কি আমি বি এর মান বসাতে পারি না এখানে। সো দেওয়া আছে কি, আমার ফার্স্টে দেওয়া আছে এখানে কি, দেওয়া আছে হচ্ছে বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা দেওয়া আছে। এরপরে দেখেন আরেকটা কোয়েশ্চেনের প্রশ্ন মতো কি দেওয়া আছে, বি মাইনাস কস থেটা ইকুয়াল টু হচ্ছে 0 দেওয়া আছে। আমার হচ্ছে কোয়েশ্চেন এটা, আমার হচ্ছে কোয়েশ্চেন কোনটা, কোয়েশ্চেন হচ্ছে এইটা, কোয়েশ্চেন কোনটা, কোয়েশ্চেন হচ্ছে এইটা ভাই। সো বি মাইনাস কস থেটা ইকুয়াল টু 0, বি মাইনাস কস থেটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমি এইখানে, এখন দেখেন আমি এইখানে হচ্ছে এই যে এই বি এর মান, বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা আছে না, এই যে বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা আছে, যে দেখেন এই যে বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা, এইটা আমি এখানে বি এর মান বসাই দিতে পারি। সুতরাং যদি এখানে বি এর মান বসাই তাহলে কি হয়, 1 মাইনাস সাইন থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 1 মাইনাস সাইন থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু আমার কি হবে, ঠিক আছে ভাই। তোমরা গণিত কিভাবে বুঝো, স্যাররা যখন ক্লাস করায় বা ভাইয়ারা যখন ক্লাস করায় তখন মনোযোগ দিলেই বোঝা যায়, ঠিক আছে। সো দেখেন এখানে জাস্ট মান বসাইছি, এই যে এখানে কনফিউজড হবেন সবাই যে এখানে এটা কই থেকে আসলো। সো 1 মাইনাস সাইন থেটা আমরা বসাইলাম, ঠিক আছে। সো 1 মাইনাস সাইন থেটা বসাইছি, এতটুকু সবাই বুঝছি। আবার বলে রিপিট প্লিজ। সো দেখেন এরপরের লাইন দেখেন, এই 1 1 থাকলো, এই সাইন থেটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়, প্লাস সাইন থেটা প্লাস কস থেটা। সো সুন্দর করে লেখেন আপনারা। তো আবার এই লাইনটাকে আমি স্কিপ করতে চাইছিলাম বাট স্কিপ করলাম না, অনেকেই বুঝবে না ভাই কি করছি, ঠিক আছে, অনেকেই বোঝার চেষ্টাও করবে না যে ভাইয়া এখানে কি হয়েছে। এখন দেখেন উভয় পক্ষকে আমি কি করতে পারি বলেন, এখানে আছে উভয় পক্ষকে আমি বর্গ করতে পারি। দেখেন উভয় পক্ষকে আমি কি করলাম এখানে, ও এটা তো হবে না, সো এখানে লিখে দিবেন হচ্ছে বর্গ করে। এখানে কি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে বর্গ করে, এটা বুঝছি বর্গ করে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমার কি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এইটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সো এটাকে বসান, সো সাইন স্কোয়ার থেটা প্লাস
টু ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস হচ্ছে আমার কি কস স্কোয়ার থেটা প্লাস হচ্ছে আমার কি কস স্কোয়ার থেটা। ওকে, সো এটাকে যেভাবে বলছি সেভাবে সাজান। সো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস টু ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত ছিল? ইকুয়াল টু এখানে একটা 1 ছিল। সো ইকুয়াল টু হচ্ছে আমার 1। এখন দেখেন এখানে দেখেন ভাই, এখানে আমি নতুন কিছু আবিষ্কার করি নাই। যদি না বুঝেন এখনই বলতে পারেন। নতুন কিছু আবিষ্কার করি নাই, যদি না বুঝেন তাহলে বলতে পারেন। ঠিক আছে, নতুন কিছু আবিষ্কার করি নাই, না বুঝলে বলতে পারেন। ঠিক আছে, না বুঝলে বলতে পারেন। আচ্ছা বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন না সেইটা বলেন। আমি এখানে জাস্ট প্রশ্ন দেওয়া আছে আমার বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রশ্ন দেওয়া আছে বি মাইনাস কস থেটা ইকুয়াল টু 0। আমি জাস্ট এই বি এর মান বসাইছি। বি এর মান বসানোর পরে দেখেন খালি সাইড চেঞ্জ করে দিছি, আর কিচ্ছু না। এরপর হোল স্কোয়ার করছি, হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাইছে, আর কিচ্ছু না। এটাও যদি না বুঝেন তাহলে আমি আপনাদেরকে আবার কিভাবে বুঝাতে পারি বলেন। সো দেখেন, আমরা জানি কি, এই যে সাইড নোট, এই সাইড নোটটা করবেন সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কিন্তু 1 হয়, হ্যাঁ। সো 1 হইলে এই যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 বসাইলাম, প্লাস যেটা আছে এটা 2 সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু হচ্ছে আমার কত? 1। দেখেন 2 সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু হচ্ছে আমার 1। এর পরের লাইনে কি চেঞ্জ আসবে? এর পরের লাইনে চেঞ্জ আসবে হচ্ছে দেখেন 1। সো এই 1 চলে যায়, এখানে থাকে কত? 0। তার মানে কি 2 সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু হচ্ছে আমার 0। এই 2টা ভাগ হয়ে গেলে সুতরাং সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে দেখেন আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি না সাইন থেটা ইকুয়াল টু 0 কস থেটা ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং সুতরাং থেটা ইকুয়াল টু হচ্ছে কত? সাইন ধরলাম ইনভার্স 0, আর এখানে থেটা ইকুয়াল টু কস ইনভার্স 0। সো কস ইনভার্স 0, এই দুইটা মান আমাকে বলেন বের করে। ক্যালকুলেটরে এই দুইটা মান বের করে বলেন। ক্যালকুলেটরে এই দুইটা মান বের করে আমাকে 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 বলেন। ঠিক আছে, ক্যালকুলেটরে হচ্ছে এই দুইটা মান বের করা হইলে আমাকে বলেন। বলেন থিটার মান কত কত হবে? বলেন থিটার মান কত কত হবে? হ্যাঁ, 0 আর 90 ডিগ্রি। আচ্ছা, আর কেউ? আর কেউ আছেন? সো থিটার মান হচ্ছে কত হবে? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। ডান? সো নোট ডান করেন। নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। ক্লিয়ার? দেখেন এটা কত সালে আসছে, বোর্ড কততে আসছে? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এ আসছে। সো ঢাকা বোর্ড 2000 কততে আসছে? ঢাকা বোর্ড 2024-এ আসছে। সো নোট ডান হলেও অবশ্যই বলবেন যে ভাইয়া নোট ডান। নোট ডান।
কে? আপনাদেরকে এখন তো নতুন হচ্ছে এইচডাব্লিউ দেয়া লাগে। সো এইচডাব্লিউ এর আগের 2টা ক্লাসে আমাকে বলেন নাই কেন যে এইচডাব্লিউ দেন? আমাকে তো একটু মনে করা দিবেন। এই ক্লাসগুলোতে যে এইচডাব্লিউ শুরু করা লাগছে বা এইচডাব্লিউ দেওয়া লাগে, এটা হচ্ছে আমাকে কেউই আগে বলেন নাই। এটা তো আপনাদের দোষ, এটা তো আমার দোষ না, তাই না? এটা তো আপনাদেরই দোষ, আপনাদেরই ফল্ট। ঠিক আছে, আচ্ছা। সো ডান ডান, তাড়াতাড়ি। আর 1 মিনিট টাইম, আর 1 মিনিট টাইম দেওয়া হবে এইটা করার জন্য। আর 1 মিনিট টাইম দেওয়া হবে, আর 1 মিনিট দেওয়া হবে। ভাইয়া সাইনের সাথে 2 ছিল, এই যে এই 2টাকে আপনি এই পাশে ভাগ করে দেন, এভাবে ছিল না? এই 2টাকে কষ্ট করে আপনি জিরোর নিচে একটু দিয়ে দেন, ঠিক আছে? এই 2টাকে আপনি একটু কষ্ট করে জিরোর নিচে দিয়ে দেন। 6 নাম্বার লাইন, 1 2 3 4 5 6, বা এইটা। ভাই সাইন স্কোয়ার থেটা থেটা ইকুয়াল টু 1, এই যে এখানে লিখছি সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু কজ স্কোয়ার থেটা, বা সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা লেখা হয়েছে। ঠিক আছে, সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু কজ স্কোয়ার থেটা কি লেখা হয়েছে? ইকুয়াল টু 1 লেখা হয়েছে। সাইফ হাসানরে হচ্ছে তবারক দেয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, আর যেটা ছিল সেটা লিখলাম। সাইফ হাসান রে ব্যান করে দিত, ব্যান করে দিত। সাইফ হাসান এখানে ওইখানে লগ ইন করা নেই, নাহলে এখান থেকে করো। সাইফ হাসানের লগ ইন, মাত্র কমেন্ট করছে, ওই বাজে কমেন্ট করতেছে। আরেকটু উপরে, আরও উপরে, সাইফ হাসান দেখো। হ্যাঁ, সো দেখেন এখানে বলছে এইখান থেকে বুঝাই সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, যেটা আছে সেটা যে 2 সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু 1। সো এইটার মান, এই যে এতটুকুর মান আমি বসাতে পারি কত? 1। এতটুকুর মান আমি কত বসাতে পারি? 1। আর যেটা ছিল আমি সেটাই লিখছি, এই 2 লাইনই তো। হ্যাঁ, না না না, সাসপেন্ড বা দেখো কতক্ষণ করা যায়। তিন দিন, আচ্ছা 12 আওয়ার, ঠিক আছে। সাসপেন্ড, হ্যাঁ ডান, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, সো ডান সবার। ওকে, এরপরে নেক্সটটা দেখি, এরপরে নেক্সটটা দেখি। এরা তো ডান সবার, আশা করি হোপফুলি। এরপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024, 3 নাম্বার লাইন বুঝি নাই। 3 নাম্বার লাইনে কি সমস্যা? 1 2 3, 3 নাম, ও মাই গড, ড্যাম! আপনারা পাস করতে পারবেন, আমি জানতাম আপনারা যে এই 3টা লাইনে প্রবলেম আছে। তো এই জন্য আমি ভেঙে ভেঙে করাইলাম। এই 1টাকে এই পাশে রাখলাম, এই সাইন থেটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, কস থেটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, সেটা লিখলাম। আবার হচ্ছে সাজায় লিখলাম যে সাইন থেটা ইকুয়াল টু কস থেটা ইকুয়াল টু 1, যাতে আপনারা বুঝতে পারেন। সেই যে যখনই আমি একটু ভাঙায় করতে গেলাম, আবার বলছে যে সেইটা বুঝে নাই। ঠিক আছে, শিট। ওকে, আচ্ছা এরপরে দেখেন ময়মনসিংহ বোর্ড, এইটা ময়মনসিংহ বোর্ড। এরপরে ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেনটা সবাই তুলেন 1 মিনিট টাইম, বা 1 মিনিট টাইম একটু দেখেন ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেন। আগে তো আমাকে কোয়েশ্চেন বুঝতে হবে, এরপরে আমি অ্যান্সার করব। ঠিক আছে, আগে আমাকে কোয়েশ্চেন বুঝতে হবে, দেন হচ্ছে আমরা অ্যান্সার করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সো কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে পড়তে হবে। দেখেন 1 নাম্বারটা কি দেওয়া আছে? পি ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থেটা এবং কিউ ইকুয়াল টু 2 প্লাস টেন স্কোয়ার থেটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আর ইকুয়াল টু হচ্ছে কি? কোসেক থেটা। আর ইকুয়াল টু হচ্ছে আমার কোসেক থেটা। সো কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু 4/3 হলে আমাকে ক নাম্বার বলছে দেখেন। সো ক নাম্বার কি বলছে দেখেন, কোসেক থেটা, কোয়েশ্চেন তুলতে পারছি সবাই?
সবাই কোয়েশ্চেন তুলতে পারছি? হ্যাঁ, ক নাম্বার তো শুরুই করলাম না। ওকে, সো দেখেন ক নাম্বার কি দেওয়া আছে, আমাকে বলছে যে এইটা কোসেক থেটা প্লাস কট থেটার মান বের করতে। এখন দেখেন মাইনাসেরটা দেওয়া আছে, আমার কিসেরটা দেওয়া আছে, মাইনাসেরটা দেওয়া আছে। সো কি দেওয়া আছে সেটা লেখেন। দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু হচ্ছে আমার কি দেওয়া আছে 4/3 দেওয়া আছে। সো এখন দেখেন আমরা জানি, লেখেন আমরা জানি, কিন্তু আমরা কি জানি বলেন তো? কিছুই জানি না। আমরা জানি হচ্ছে কচু, আমরা কচু জানি, কিছুই জানি না। ঠিক আছে, আমরা কিছুই জানি না। কোসেক স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু আমি কি জানি? আমি জানি যে 1। সো এখন দেখেন তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি পড়ে তার মানে কি হবে? কোসেক থেটা প্লাস কট থেটা অর্থাৎ এ মাইনাস বি। দেখেন ভাই, এটা আবার একটু পরে বলবে যে ভাই এই লাইনটা বুঝি নাই। সো ভাই আমি আগেই লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কোসেক থেটা প্লাস কট থেটা ইন্টু আমার কি হবে? এ হচ্ছে কোসেক থেটা মাইনাস কট থেটা। সো ইকুয়াল টু আমি কি লিখবো? ইকুয়াল টু লিখবো হচ্ছে আমি 1। ইকুয়াল টু আমি কি লিখবো? ইকুয়াল টু লিখবো হচ্ছে আমি 1 লিখবো। এখন দেখেন সুন্দর মতো করে এই যে এই লাইনটা পড়েন, সুন্দর মতো করে এই লাইনটা পড়েন। হ্যাঁ, সুন্দর মতো করে এই লাইনটা পড়েন। দেখেন এই যে মানটা দেওয়া আছে, কি দেওয়া আছে? যে কোসেক থেটা মাইনাস কট থেটা, কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু 4/3। কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু 4/3। কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু হচ্ছে 4/3। তাহলে হচ্ছে আমার মাইনাসের মানটা বসাই দিলেই হয়ে যাবে। কই বসাবো? কই 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 কই, এই যে এইখানে। তার মানে হচ্ছে 4/3 ইন্টু কোসেক থেটা প্লাস কট থেটা ইকুয়াল টু হচ্ছে আমার কত? 1 আসতেছে। সো এখন বলেন, এখন কি করব বলেন? এখন এই লাইনটা বলেন কি করব? মান কত আসবে? আপনার আগে শেষ ভাই, গুড, ভেরি গুড। আপনারা আমার আগে যেহেতু শেষ হবে তখন তাহলে তো গুড, ভেরি গুড। জাস্ট হচ্ছে ওই পারে যাবে, ওই পারে গেলে যদি উল্টায় দেন, উল্টায় দিলে কি হবে? কোসেক থেটা প্লাস কট থেটা ইকুয়াল টু কি হবে আমার? 3/4 হবে। কারণ এটা তো ভাগ হয়েছে আবার। না থাক ভাই, সরি ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি হচ্ছে এটা করে দেখাই দিতে চাই, 1/4/3। তো উল্টায় লিখলে আমার 3/4 হয়। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সো একটু সাইড নোটগুলো দিয়েন। নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। হ্যাঁ কিছুই বুঝি নাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।
আমি আপনাকে বুঝাইতে পারি না, এটা আসলে আমার অনেক দুঃখ এবং কষ্টের। সো কীভাবে আপনাকে আমি হেল্প করতে পারি এটা একটু আমাকে বলেন। কারণ হচ্ছে জানেন, আমি জাস্ট হচ্ছে আমরা জানি এইখানে হচ্ছে আমি জাস্ট মান বসাইছি আর কিচ্ছু না। তার মানে হচ্ছে আপনাকে যদি বুঝতে হয় তাহলে এটা জানতে হবে। সো এইটা কোথায় আছে সেটা আপনাকে বের করতে হবে। আমি জানি দেখে আমি এখানে লিখছি, ঠিক আছে ভাইয়া? আমি জানি দেখে আমি এটা এখানে লিখতে পারছি। আপনি জানেন না তাই আপনি বুঝতে পারেননি, এইটাই। হ্যাঁ ভাইয়া, এসএসসিতে কমন পড়তে 8টা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা দিবেন, তারপরেও ভাই একদম হুবহু কোয়েশ্চেন দিয়ে দেই। যদি পারতেন, মানে আপনি হচ্ছে ভাই একের ক বুঝান, এতক্ষণ পরে একের ক আগে এটা বুঝেন, বাকিগুলো বুঝেন, দেন লাস্টের দিকে হচ্ছে একের ক আবার দেখায় দিব না। ত্রিকোণমিতিতে দুর্বল, সকালবেলা একবার সূত্র দেখবেন, বিকালে একবার সূত্র দেখবেন, রাতে একবার সূত্র দেখবেন, 3 বেলা সূত্র দেখবেন। 3 বেলা সূত্র দেখলেই এটার সমাধান, মানে সমস্যা সমাধান হবে। 3 বেলা সূত্র দেখলে এটার সমস্যা সমাধান হবে। 3 বেলা সূত্র দেখলেই এটার সমস্যা সমাধান হবে। ওকে, সো ডান সবার, নোট ডান। নোট ডান হলে এবার দেখেন, এবার হচ্ছে খ নাম্বার বলছে 1/p প্লাস 1/q ইকুয়াল টু হচ্ছে আমার কি 1। 1/p প্লাস হচ্ছে 1/q ইকুয়াল টু হচ্ছে কি আমার 1। তাহলে কি কি দেওয়া আছে বলেন, কি কি দেওয়া আছে বলেন তো? সো লেখেন, দেওয়া আছে p ইকুয়াল টু 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, q ইকুয়াল টু 2 প্লাস টেন স্কোয়ার থেটা। আমার এই দুটো জিনিস দেওয়া আছে, কি p ইকুয়াল টু 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, q ইকুয়াল টু 2 প্লাস টেন স্কোয়ার থেটা। সো লেফট হ্যান্ড সাইড কি আছে? এখন দেখেন লেফট হ্যান্ড সাইড এখান থেকে নিব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আপনারা চাইলে এভাবে বাংলায় লিখতে পারেন, বাম পক্ষ। আবার বামপন্থী বুঝেন না, এটা বাম পক্ষ, হ্যাঁ। সো এইটা তো 1/p প্লাস 1/q। তাইলে এখন দেখেন আমি এখানে কি করতে পারি, সুন্দর করে p এবং q এর মান বসায় দিতে পারি, p এবং q এর মান বসায় দিতে পারি। সো p এর মান কি বসাবো, এইটা p এর মান হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা 1, আর q এর মান হচ্ছে 1/q, 1/2 প্লাস টেন স্কোয়ার থেটা। ঠিক আছে, বুঝছি, সবাই বুঝতে পারছি? এটা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থেটা, 2 প্লাস টেন স্কোয়ার থেটা। ক্লিয়ার সবাই? এখন দেখেন এই পর্যন্ত তো যা করলাম, এখন আমার কথা হচ্ছে এর পরের লাইনটা আমরা কি করতে পারি। দেখেন এর পরের লাইনে আমরা কিভাবে সলভ করব, সেটা হচ্ছে প্রথমটা যেটা আছে সেটা থেকে যাবে, যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা থাকলো। সো 1 প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ারের মান কি লিখতে পারি? সো টেন স্কোয়ারের মান আমি লিখতে পারি, দেখেন আমার যেখানে যেই পার্টটুকু চেঞ্জ, সেখানে হচ্ছে টেনের মান কি লিখতে পারি, এই যে এখানে, এই যে এইটা টেন কি লিখতে পারি, টেনের পরিবর্তে, হ্যাঁ ইজি তো, টেনের পরিবর্তে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থেটা। এখানে এই যে এখানে সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থেটা। সো জাস্ট আমার এইখানে পরিবর্তন আসছে। সো এখানে যদি কারো বুঝতে প্রবলেম হয় সেটা হচ্ছে আমাকে একটু বলতে পারেন, যে এবার এই লাইন থেকে এই লাইনে যদি কেউ না বুঝেন, এর পরবর্তীতে একবারে দেখাইলে আপনারা বুঝবেন না, এর পরবর্তীতে হচ্ছে একবারে দেখাইলে আপনারা বুঝবেন না। সো বলেন এই লাইনটা বুঝছি কিনা সবাই? হ্যাঁ, সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থেটা। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে এখানে হচ্ছে এরপরে কাজটা সহজ, লসাগু করা। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস, এখানে লসাগু করলে হচ্ছে আমার কজ স্কোয়ার থেটা 2 ইন্টু কত, সো এটার সাথে কজ স্কোয়ারের গুণ হয়ে যাবে 2 কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইয়া দেখেন কি দেখব, কাকে দেখব, কেমনে দেখব, কেন দেখব, কি দেখব, কাকে দেখব, কেন দেখব বলেন। সো এতটুকু বুঝছি সবাই? আচ্ছা, সো এর উপরে কিন্তু একটা ওয়ান আছে, এটা ভুলে যায়েন না, এর উপরে কিন্তু একটা ওয়ান আছে, সো এটা ভুলে যায়েন না, এটা ভুলে গেলে সব শেষ। তাহলে এর পরের লাইনটা দেখেন, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস উল্টে যাবে কজ স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2 ইন্টু কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। সো 1 2 3 4 5টা লাইন করছি, এই 5টা লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে ভাই? এই 5টা লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। এই 5টা লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে ভাই? তবারক কি? আচ্ছা ঠিক আছে, আজকে আর বুঝা লাগবে না, আজকে একদিন ক্লাস করতে আসছে, আর তবারকের দরকার নেই। সো এতটুকু ডান হলে এর পরের পেজ লাগবে আমার, এর পরের পেজ আমরা পরে হচ্ছে একবারে দেখাই দিব। দেখেন এখানে যেটা ছিল সেটা লিখে ফেলি, 1/2 মাইনাস 2 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা। এরপরে হচ্ছে এখানে আমি কি লিখতে পারি, তারপর উপরে কজ স্কোয়ার থিটা রয়ে গেল, কজ স্কোয়ার থিটা রয়ে গেল। তাহলে এখানে দেখেন 2 ইন্টু কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি, 2 ইন্টু কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কোথায়? এই যে এখানে 2 ছিল না, হ্যাঁ 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে কি ছিল প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখেন কোথায় লিখছি, এই যে দেখেন, সো কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখলাম, এটা একটু সাইড নোট করে রাখেন। কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। ঠিক আছে, পরিবর্তনটা বুঝছি। সো পরিবর্তনটা বুঝলে আর কোনো সমস্যা নাই, পরিবর্তনই পরিবর্তন। সো এর পরের লাইন যেটা আছে সেটা থাকলো 1 মাইনাস 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সরি 1 ডিভাইডেড বাই প্লাস গুণ করে দিলাম 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, উপরে থাকে হচ্ছে আমার কজ স্কোয়ার থিটা। সো এখন আমার এখানে কি পরিবর্তন আসে বলেন তো? এখন আমি এখানে কি করতে পারি বলেন? নিচে কি করব? নিচে কি করতে পারি? দেখেন এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা গেল গা, কি থাকবে 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে কি সাইন স্কোয়ার থিটা ছিল? হ্যাঁ, সো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে আমার কয়টা থাকলো? দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে একটা চলে গেল, থাকে হচ্ছে আমার কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে থাকে হচ্ছে আমার কস স্কোয়ার থিটা। এখন আমি কি করব? এখন আমি কি করব বলেন? এখন আমি কি করব বলেন? আমার দিকে একটু মনোযোগ দেন। এই যে এখানে একটা জিনিস লিখলাম না, এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, চাইলে কি আমি এখানে বসা দিতে পারি না? চাইলে আমি এখানে বসা দিতে পারি না? দেখেন এই লাইন থেকে এই যে এখানে এই যে cos স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিব। সো দেখেন এরপরে হচ্ছে আমি একবারে করে দেই, এখানে হচ্ছে লসাগু করলাম, লসাগু করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে থাকে হচ্ছে আমার 1, তারপরে হচ্ছে হয়ে যাবে 1, আচ্ছা প্লাস কজ স্কোয়ার থিটার পরের মান বসাই, কজ স্কোয়ার থিটা। এরপরে কি হবে? এরপরে হবে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে হয়ে যাবে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। সো রাইট হ্যান্ড সাইড
প্রুফড, রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, ডান। হ্যাঁ, লসাগু। এবার বলেন কোথায় বুঝি নাই, কোন পার্টে প্রবলেম আছে। সো আমি সেখান থেকে হচ্ছে কি যে বুঝি নাই এটাই বুঝি নাই, ফারিন আক্তার রিম। হ্যাঁ এটাই ভাইয়া, কি যে বুঝি নাই এটাই বুঝি নাই। গুড, ভেরি ভেরি গুড। নিজেদেরকে চিনতে পারছেন এটাই অনেক। ঠিক আছে, নিজেদেরকে চিনতে পারছেন এটাই অনেক অনেক অনেক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ডান। সো দেখেন ফার্স্টে হচ্ছে 1/p 1/q এর মান বসাইলাম। এরপরে কি করলাম, tan স্কোয়ারের জায়গায়, এই যে tan স্কোয়ার থিটার জায়গায় হচ্ছে sin ডিভাইডেড বাই cos লিখলাম। ওকে, cos লেখার পরে এটা জাস্ট হচ্ছে ভাগাকারে ছিল, গুণাকারে করার ক্ষেত্রে উল্টায় গেছে, cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এটা লিখলাম, ক্যালকুলেশন করলাম। এরপরের লাইনে দেখেন, এরপরের লাইনে যেটা করছি, এই যে এখানে cos স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কোয়ার লিখলাম, cos স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কোয়ার লিখলাম। সো দুইটা sin স্কোয়ার থেকে একটা sin স্কোয়ার চলে গেলে একটা sin স্কোয়ার থেকে সেখান থেকে হচ্ছে আমরা কি করলাম, লসাগু করলাম। লসাগু করার পরে সেম cos স্কোয়ার যেখানেই আছে এখানে sin স্কোয়ার থিটা বসাই দিছি, cos স্কোয়ার যেখানে আছে সেখানে আমরা sin স্কোয়ার বসাই দিছি। সো 2 মাইনাস sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। ঠিক আছে, সাইড নোট দিয়েন, সাইড নোট দিয়েন, ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইড নোটটা দিয়েন, খুবই খুবই ইম্পর্টেন্ট, সাইড নোটটা খুবই ইম্পর্টেন্ট। সো নোট ডান, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। জানাতুল ফেরদৌস 7 নাম্বারটা, 7 নাম্বার কিভাবে বুঝবো, এখান থেকে গুনবো 1 2 3 4 5 6 7, এইটা বুঝেন না, এটা গুণ করছি ভাই। এই যে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, আর সাইন স্কোয়ারের সাথে 2 গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। ঠিক আছে, বুঝছি। ওকে, ক্লিয়ার, নোট ডান। সো নোট ডান হলে ক্লিয়ার। ওকে, এরপরে দেখেন সমাধান করতে বলছে। সো কোয়েশ্চেন কি দেওয়া আছে লিখে ফেলেন। দেওয়া আছে হচ্ছে আমার এখান থেকে r ইকুয়াল টু দেওয়া আছে r ইকুয়াল টু কোসেক থিটা। এখন দেখেন প্রশ্ন মতে কি আছে, সো প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ ইকুয়াল টু দেওয়া আছে 4 ডিভাইডেড বাই আর স্কয়ার। প্রদত্ত সমীকরণ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4 ডিভাইডেড বাই আর স্কয়ার, 4 ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু 1 বাই আর প্লাস হচ্ছে রুট 3 ইকুয়াল টু হচ্ছে আমার 0 দেওয়া আছে। এখন দেখেন আর এর মান যেখানে যেখানে আছে আমি কি করব, তার আগে একটু ক্যালকুলেশন করব, দেন হচ্ছে আর এর মান যেখানে যেখানে আছে সেখানে সেখানে বসায় দিলে আমার কেল্লা ফতে। সো এটা যদি 4টাকে নিয়ে আসি 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার লেখা যায়। দেখেন ভাই আমি নতুন কিছু করি নাই, পুরান কিছুই করছি। ঠিক আছে, আমি নতুন কিছুই করি নাই, তো এখানে যেটা ছিল সেটাই লিখে দিই, 2 প্লাস 2 রুট 3 ইন্টু 1 বাই আর প্লাস রুট 3 ইকুয়াল টু 0। দেখেন আমি এই লাইনে কিছুই চেঞ্জ করি নাই, এই লাইনে তেমন কিছু চেঞ্জ করি নাই। আচ্ছা, সো এখন আমার হচ্ছে 1 বাই আর এর মানটা বসাইতে হবে। তাহলে এখান থেকে কি আমি 1 বাই আর এর মানটা বের করতে পারতাম না? 1 বাই আর ইকুয়াল টু তাহলে কি লিখতে পারতাম, 1 বাই কোসেক থিটা। 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কি আমার সাইন থিটা। এই যে দেখেন, এই যে এই লাইনটা বুঝেন, এই লাইনটা দেখেন, এই যে
1/r, এই যে এটা আছে না আমার r ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে আমি 1/r ইকুয়াল টু 1/কোসেক থিটা লিখতে পারি, কোসেক থিটা লিখতে পারি। সো 1 কোসেক থিটা 1/কোসেক থিটা ইকুয়াল টু আমার কত, সাইন থিটা। 1/কোসেক থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, সাইন থিটা। তাহলে দেখেন এই যে এই জায়গাগুলোতে হচ্ছে আমার r এর মানে r এর জায়গায় কি বসায় দিতে হবে, সাইন থিটা বসায় দিতে হবে। তাহলে 4 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 √3 ইন্টু 1 বাই সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। দেখেন এবার কোনটা না বুঝেন আমাকে বলেন, দেখেন এবার কোনটা না বুঝেন আমাকে বলেন। আনকমন ম্যাথ দিয়ে কি হবে, কিছুই হবে না ভাইয়া, আনকমন ম্যাথ দিয়ে কিছুই হবে না। এখন বলেন তো এইখানে যেটা আমরা ভুল করি, মানে সাধারণত যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমি তো 1/r এর মানই বসায় ফেলছি, মানে বের করছি, তাইলে 1/ কেন হবে দেখেন। সো এটা হচ্ছে আমরা অলওয়েজ এই ভুলগুলা করি, ঠিক আছে, আমার মতো এই ভুলগুলো আপনারাও পরীক্ষার হলে সেম জিনিসটাই করবেন। সো এটা কিন্তু আমি 1/r এরই মান বের করছি, তার মানে কিন্তু 1/r হবে না, ঠিক আছে, 1/r হবে না। সাইন কেন হবে, এই যে ভাইয়া মানটা বের করছি, মানে আমি যখন ম্যাথটা করাই দিচ্ছি বুঝে দিচ্ছি তখন মনে থাকবে না, ঠিক আছে, তখন মনে থাকবে না, আর যখন শেষ তখন দেখবেন যে একদম সব একসাথে। সো এখন কি লিখতে পারি, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস 2 √3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। জাস্ট হচ্ছে যোগ বিয়োগ করছি বা গুণ করে দিছি, ঠিক আছে, যেটা ছিল গুণ করে দিছি। সো এইখান থেকে আমার কি কমন যায়, 2 সাইন থিটা কমন যায়, দেখো সো এখান থেকে যদি আমার 2 হচ্ছে সাইন স্কোয়ার থিটা কমন নেই, থাকে হচ্ছে আমার কত, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, আর এখান থেকে যদি আমি কত কমন নেই, মাইনাস √3 কমন নেই, মাইনাস √3 কমন নিলে আমার থাকে হচ্ছে 2, এখানে তো সাইন স্কোয়ার ছিল, এইখানে সাইন স্কোয়ার হলে এখানে তো সাইন থিটা হবে, 2 সাইন থিটা কমন নিছি, 2 হচ্ছে সাইন থিটা কমন নিব। দেখেন এই যে এই পোর্শন থেকে আমার 2 সাইন থিটা কমন যাবে, এই পোর্শন থেকে আমার কি কমন যাবে, 2 সাইন থিটা। সো 2 সাইন থিটা কমন যাইলে আমার থাকে কি এখানে 2 সাইন থিটা মাইনাস 1। এরপরে হচ্ছে একদম ভিন্ন একটা কালার দিয়ে করি, হ্যাঁ, যাতে বুঝতে পারি। এইখান থেকে যাবে হচ্ছে আমার মাইনাস √3 কমন, তার মানে আমার থাকতেছে কত, 2 সাইন থিটা মাইনাস 1। আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা, 2 সাইন থিটা মাইনাস √3, এটা হওয়ার কথা, তাই তো, -1, হ্যাঁ, -1 2 সাইন থিটা মাইনাস √3। সো দেখেন এতটুক পর্যন্ত দেখেন, এতটুক পর্যন্ত দেখেন, এতটুক পর্যন্ত দেখেন। সো এতটুক পর্যন্ত যদি হয়, এরপরে লাইনটা আমার কি হবে, আমি পাইলাম হচ্ছে 2 সাইন থিটা, 2 হচ্ছে সাইন থিটা মাইনাস 1, এইটা পাইলাম, অথবা এটা ইকুয়াল টু আমি জানি কি 0, এটা ইকুয়াল টু আমি জানি 0, আরেকটা পাইলাম কি 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। সো এটাকে কি লেখা যায়, সুতরাং 2
সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে 1 1, সো থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ। সেম এখানে হচ্ছে 2 সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে √3, সুতরাং থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স √3 ডিভাইডেড বাই 2। সো এইটার মান কত, এটার মান কত বলেন। দেন হচ্ছে আমরা একটা ব্রেক দিব, ঠিক আছে। দেন হচ্ছে আমরা মাত্র আজকে 5 মিনিটের একটা ব্রেক দিব। কয় মিনিটের? আচ্ছা না থাক, আজকে একটু বেশি ব্রেক দিই, 10 মিনিটের ব্রেকই দিব যান, 10 মিনিটের ব্রেকই দিব যান। সো আমরা ব্রেক দিব এটার মান বের করতে পারলে। সো থেটা ইকুয়াল টু কত আসবে? একটা আসবে থেটা ইকুয়াল টু কত, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 60। সো এটা আসবে হচ্ছে আমার 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 60 ডিগ্রি আসবে, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি আসবে। সো আমরা হচ্ছে ঠিক এখন থেকে 10 মিনিট পরে চলে আসবো, 10 মিনিট না, আজকে 8 মিনিট ব্রেকই নেন, 2 মিনিট আগে চলে আসবেন। তার মাঝখানে হচ্ছে সবাই নোট করেন, ঠিক আছে।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আবারও ক্লাসে ফিরে আসি। আবারও ক্লাসে ফিরে আসি, ঠিক আছে? সো সবাই আবার ক্লাসে ফিরে আসি এবং আজকে যারা নোটগুলো করছি অবশ্যই আজকে নোটগুলো হচ্ছে গ্রুপগুলোতে শেয়ার করে দিব। আজকের খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল। সো যদি কোনো গ্রুপে আপনাদের যেহেতু ইয়া হয় না, কি বলে, নোটগুলো সাবমিট করা যায় না, এখন আর অ্যাক্সেস দেয় না, সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনারা চাইলে হচ্ছে আপনাদের জন্য একটা গ্রুপ খোলা আছে নোট সাবমিট করার জন্য, সেখানে লার্ন উইথ ফয়সাল স্যার মানে আমার নামে একটা গ্রুপ খোলা হয়েছিল। তো সেখানে চাইলে সাবমিট করতে পারেন, ম্যান্ডেটরি না। যারা সাবমিট করছেন মন চাইলে সাবমিট করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো যাতে আমি চেক করতে পারি অ্যাটলিস্ট যে না, দেখছি আপনারা নোট সাবমিট করছেন, কারণ আজকে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কও সাবমিট করতে পারেন, বা হচ্ছে আমি রিলস দিয়ে দিলে সেই, বা থ্রেড দিয়ে দিলে সেই থ্রেডের কমেন্টটাও সাবমিট করে দিতে পারবেন। সো মোটামুটি হচ্ছে আমাদের সিকিউ পার্টটা ডান। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এমসিকিউ পার্টে যাব। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, সেই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিলে আমরা হচ্ছে একটু এমসিকিউ সলভের দিকে ফোকাসড হব, ঠিক আছে? এখন হচ্ছে এমসিকিউ সলভের দিকে ফোকাসড হব। হ্যাঁ, কাটাকাটি নোটটাই শেয়ার করেন, ওইটাই দেখতে ভাল লাগে যে আপনি ট্রাই করছেন। কাটাকাটির নোটটাই দেখতে ভাল লাগবে, সমস্যা নেই। সো দেখেন এইটার অ্যান্সার কি হবে বলেন আমাকে। কি দেওয়া আছে, দেওয়া আছে tan a ইকুয়াল টু হচ্ছে 4/3। tan a ইকুয়াল টু হচ্ছে 4/3। আজকে হ্যালো হ্যালো করলেন না? না, আজকে হচ্ছে এখনো এমসিকিউ যাই নাই, তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে আসছি, ঠিক আছে? তো দেখেন tan a ইকুয়াল টু হচ্ছে 4/3। সো আমি যদি এখন এইটা করলাম, কিন্তু আমাকে বলছে যে এখানে আমাকে কি বলছে, √/1 - sin² a ডিভাইডেড বাই sin² এর মান কত, সো 1/sin² ইকুয়াল টু আমরা জানি, একটু আগেই করছি, sin² 1/sin² ইকুয়াল টু কি লেখা যায়, cos² তাই তো? cos² লেখা যায়। তার মানে হচ্ছে আমি এখানে লিখতে পারবো কি, cos² ডিভাইডেড বাই sin²। তো sin/cos ইকুয়াল টু কত? sin/cos ইকুয়াল টু কি হবে? সো sin/cos ইকুয়াল টু হচ্ছে cot, মানে cot খাইছেন, cot²। সো এই রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, সো cot a। তার মানে হচ্ছে cot a। সো cot ইকুয়াল টু হচ্ছে 1/10 a। তার মানে হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 3/4। সো আপনারা পরীক্ষার হলে বা এক্সাম হলে টাইম পাবেন 1 মিনিট এই এমসিকিউটা সলভ করার জন্য। যদি আপনাদের প্র্যাকটিস না থাকে এইটা সলভ করতে টাইম নিয়ে নিবেন 3 মিনিট প্লাস। সো আপনারা আরও 2টা এমসিকিউ মিস করবেন। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3/4। অ্যান্সার কত হবে ভাইয়া? অ্যান্সার হবে গিয়ে 3/4। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 3/4, ঠিক আছে? বুঝছি সবাই? অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 3/4। এরপরে আসি হচ্ছে MCQ2। MCQ2 কি হবে তাহলে ভাই? এটা আপনারা প্র্যাকটিস করেন দরকার হলে। MCQ2 কি হবে এটা আপনারা বের করবেন। সো sin θ ইকুয়াল টু দেওয়া আছে, সো কটের মান কিভাবে বের করতে হবে সেটা বের করে ফেলেন। দেন এইটা হচ্ছে এইটার অ্যান্সার আপনারা করবেন। একটা আমি করে দিব, একটা আপনারা করবেন। একটা আমি করে দিব, একটা আপনারা সলভ করতে হবে। একটা আমি করে দিব, হ্যাঁ, cot ইকুয়াল টু cot খাইছে, ঠিক আছে? আমার 1 মিনিটও লাগবে না, নিলয়, গুড, ভেরি গুড। সো এইটার মান কত হবে তাহলে? 1 মিনিটও যেহেতু লাগবে না, MCQ2 এর মান কত হবে বলেন? হোমওয়ার্ক দিব, লাস্টের দিকে হোমওয়ার্ক দেয়া আছে। সো sin θ ইকুয়াল টু √3/2 হলে cot θ ইকুয়াল টু কত হবে? 2। সবাই MCQ এভাবে লেখেন অ্যাটলিস্ট ভাই। 2 এর যেটা হবে হয় A B C, এইটা লেখেন, আমি অ্যাটলিস্ট বুঝবো যে কোনটা। এ দিলে আমি কিভাবে বুঝতে পারি বলেন তো? কিভাবে বুঝবো বা ধরে নিব বলেন? আগের স্লাইডে কি সমস্যা? আগের স্লাইড এটা কি নোট করতে পারেন নাই? হ্যাঁ দিছি আগের স্লাইড। আচ্ছা, সো 2 এর হচ্ছে অ্যান্সার A, 2 এর অ্যান্সার কি? তার মানে 1/√3।
আচ্ছা, এরপরে আসেন 3 নাম্বার, সাইন বি ইকুয়াল টু কত হবে? তার মানে কি দেখেন তো, এটা কি, এটা ওই যে সাগরে লবণ অনেক, এইভাবে চিন্তা করতে হবে। আপনার হচ্ছে এখানে কি দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, অতিভুজ বের করেন, অতিভুজ বের করলে আপনার সাইন বি এর মান বের হয়ে যাবে। সো এটা আপনারা করেন, এটা ইজি, সহজ, ইজি 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 পিজি লেমন স্কুইজি। হ্যাঁ, ক্লাস স্টার্ট হয়ে 2টা এমসিকিউ সলভ শেষ, ক্লাস স্টার্ট হয়ে 2টা এমসিকিউ সলভ শেষ। তাহলে এমসিকিউ 3 করেন, দ্রুত 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 এমসিকিউ 3 নাম্বারটা করেন। আচ্ছা, আমি 4 নাম্বার করা দিব না, এটাও সহজ। ফারহিন আক্তার রিম, শাহিদুল ইসলাম 2-এর এ, ওকে। তারপরে আর কে কে আসি? ওকে, সবাই বলতেছে 3-এর এ, তার মানে কি 3-এর এ হবে কি না? আধো আধো 3-এর এ হবে কি না, এটাও তো একটা কোয়েশ্চেন। ও মাই গড, 3-এর এ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন 4 নাম্বারটা কি করে দেওয়া লাগবে? সাইন থেটা ইন্টু রুট ওভার, সাইন থেটা ইন্টু রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থেটা। তার মানে কি দেওয়া আছে আমার? এটা দেওয়া আছে যে সাইন থেটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার থেটা, টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু কত হবে? টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু আমার কত হবে? তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থেটার মান কত? 1 প্লাস টেন স্কোয়ার থেটার মান কত? 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি কি? 1 প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু লিখতে পারি আমি কি? সেক স্কোয়ার থেটা। 1 প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? সেক স্কোয়ার থেটা। তাহলে এই লাইনে আমার কি হবে? সাইন ইন্টু, এই লাইনে হবে হচ্ছে আমার সাইন থেটা ইন্টু রুট ওভার কি হবে? সেক স্কোয়ার থেটা, রুট ওভার সেক স্কোয়ার থেটা। তার মানে হচ্ছে সাইন থেটা ইন্টু হচ্ছে আমার কি? সেক থেটা। সাইন থেটা ইন্টু আমার কি হচ্ছে? সাইন থেটা ইন্টু হচ্ছে আমার সেক থেটা। সাইন থেটা ইন্টু হচ্ছে আমার কি? সেক থেটা। তাহলে আবার সেক থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? সেক থেটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 1 বাই কস থেটা। সেক থেটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? সো সাইন থেটা ইন্টু 1 বাই কি লিখতে পারি? কস থেটা। সো সাইন বাই কস মানে কি? সাইন ডিভাইডেড বাই কস, তাহলে কি হইলো? কস থেটা ইকুয়াল টু কি হইলো? ইকুয়াল টু হচ্ছে ট্যান থেটা। সো এইটা যে শুধুমাত্র আপনাদের এমসিকিউতে আসবে ব্যাপারটা এরকম না। এমসিকিউ অথবা শর্ট কোয়েশ্চেন অথবা ক, দেখেন এমসিকিউ অথবা শর্ট কোয়েশ্চেন অথবা ক। সো এটা একটু নোট করে ফেলেন, এইটা একটু সবাই নোট করে ফেলেন। সো এই যে কট খায় গেছে রিয়ামণি, হ্যাঁ। ফারিন একটা ডিম বলতেছে 4-এর সি নাকি ডি, মুখস্থ বিদ্যা। বাহ, মুখস্থ বিদ্যা। সো অনেকেই কট খাইছে। আজমিরি রওশন খান 4-এর ডি বলছে, আনিশা তাসনিম 4-এর ডি, সাইমন নাহার চৌধুরী, আচ্ছা মুশরিবা তাসনিম 4-এর ডি। সো বর্ণি চ্যাটার্জি 4-এর ডি বলতেছে। আচ্ছা ঠিক আছে, তারপর আর কে কে আছেন? আচ্ছা, আপনাদেরকে একটা গুড নিউজ দেই। সেই গুড নিউজটা হচ্ছে, সামনে না থাকলেও বলা যাবে না, যারা যারা ক্লাসে আছেন তাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস বিইআইএম কোর্সে। সো হোপফুলি, যেহেতু সায়েন্সের সবার সাথে হয়তো বা দেখা হইতে পারে, জানি না আর্টস কমার্সের ওদের যারা বিইআইএমে আছেন তাদের সাথে আর কখনো দেখা হবে কি না, জেনারেল ক্লাস বলেন বা এটা নিয়ে আমি জানি না। সো যারা সায়েন্স বাদে বাকি কোর্সে আছেন তাদেরকে একটু বলি, ভালোভাবে পরীক্ষা দিয়েন। হয়তো বা দেখা হইতেও পারে, আবার নাও হইতে পারে, এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু সায়েন্সের সাথে দেখা হইতে পারে। সো আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। এই ক্লাস দিয়ে হচ্ছে অনেকগুলো ক্লাস নিছি, ঠিক আছে, অনেকগুলো ক্লাস নিছি, অনেক রাগারাগি করছি, বকাঝকা করছি। পারলে মানে আমাকে একটু খারাপ দৃষ্টিতে দেখেন না, যে অনেক খারাপ টিচার। সো সেই দৃষ্টিতে দেখেন না, একটু দোয়া সাক্ষাৎ করেন আমার জন্য। দেখা হবে হয়তো বা কোনো ক্লাসে, আর না হলে তো প্যারা নেই, ঠিক আছে। কারণ হচ্ছে আমি অনেকগুলো চ্যাপ্টার নিছি, এখন হচ্ছে অন্যান্য টিচারগুলো বাকি চ্যাপ্টার নিয়ে শেষ করবে, এই আর কি। মানে আর এত ক্লাস একসাথে আমি নিলে অন্য টিচাররা ম্যাথ পড়ানো লাগবে না, বুঝবেন না, একটু বুঝতে তো হয়।
ঠিক আছে। হ্যাঁ না, আমার হচ্ছে 9-10-এর ওই জেনারেল ম্যাথের ক্লাসগুলো অনেকগুলো পড়ছে, দেন টানা অনেকগুলো আপনাদের প্রায় 24টা ক্লাসের মতো নিছি, 20 থেকে 21টা ক্লাসের মতো প্লাস নিছি, 21 বা 22টা ক্লাস হবে টানা। সো এতগুলো ক্লাস নিয়ে ফেলছি তাই, এই জন্য। সো ওকে, প্যারানাই চিল। এরপরে হচ্ছে MCQ 4, এরবার চলে যাব হচ্ছে, যেহেতু 10 থিটা বের করে ফেললাম, সেমভাবে একদম সেম মেথডে হচ্ছে sec থিটা ইকুয়াল টু কি আছে ভাই, এটা আপনারা বের করবেন, আমি বের করব না। sec থিটা ইন্টু হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা বের করেন। হ্যাঁ, আমিও আপনাদেরকে অনেক মিস করব। সো অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, ভালোভাবে পরীক্ষা দিয়েন, ঠিক আছে? প্রিপারেশন প্রি টেস্ট পর্যন্ত নিয়েন, প্যারা নেই। আর আমি আসি, প্যারা নেই, চিল, ঠিক আছে? গুড নিউজই তো। আরে গুড নিউজ না, তবারক ভাইরে মিস, মানে তবারক ভাইরে আর ক্লাসে দেখা লাগবে না, এটাই, ঠিক আছে? সো সেক থিটা ইন্টু √1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সো এটার মান কি হবে বলেন? MCQ 5 সেম। এই যে দেখেন, এটা হচ্ছে সিলেট বোর্ড 2024-এ আসছে, সিলেট বোর্ড 2024-এ আসছে। দেখেন আগেরটা যেই মেথডে করছেন, এই যে ঠিক এই মেথডটাই ফলো করবেন। কজ স্কোয়ারের মান কিভাবে চেঞ্জ করা যায়, 1 মাইনাস কজ স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, সেইটা আপনারা ভালো করেই জানেন, ঠিক আছে? সেইটা আপনারা ভালো করেই জানেন। তাহলে 5-এর কি হবে? 5-এর সবাই বলতেছে হচ্ছে ডি। কেন? মানে সব কি ট্যান থিটাই হবে? সব কি ট্যান থিটাই হবে? এটা কি একদম ফিক্স যে ট্যান থিটাই হবে? এটা ট্যান থিটা হবে, এটা কি সবাই ফিক্সড যে ফিক্সড বা এটা ফিক্সড ট্যান থিটাই হবে? বলেন। কোথাও যাব না, আমি আসি রে বাবা, আমি কোথাও যাব না। আমি হচ্ছে ওই যে সায়েন্সের যে ক্লাসগুলো, জেনারেল ম্যাথ 9-10-এর ওবি অনলাইন ব্যাচ, ওগুলো নিব, অনলাইন ব্যাচ 9-10 জেনারেল ম্যাথ, ঠিক আছে? 9-10 জেনারেল ম্যাথ ওগুলো নিব তো, এই জন্য তো 5-এর ডি বলতেছে। আচ্ছা, সো এবার দেখেন 6 6 কি করে দেওয়া লাগবে? আচ্ছা, একটা করছি আর একটা করে দিব, যেহেতু মাঝখানে একটা গ্যাপ গেছে। একই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ডে বারবার আসছে, একই টাইপের কোশ্চেন। এটা হচ্ছে সিলেট বোর্ড 2024। সো সাইন থিটা √, হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখেন এখন কজ স্কোয়ার মাইনাস 1, কজ স্কোয়ার থিটা মাইনাস 1, কজ স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি লেখা যায়? কট স্কোয়ার থিটা। সো এটা কি লেখা যায়? কজ স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি লেখা যায়? -1 ইকুয়াল টু হচ্ছে কট স্কোয়ার থিটা লেখা যায়, কট স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে সাইন থিটা ইন্টু হচ্ছে আমার কি কট, কট খাওয়া থিটা, কট খাওয়া থিটা। সো স্কোয়ার আর রুট চলে যায়, সাইন থিটা ইন্টু হচ্ছে কট থিটা। এখন আমাকে কি বলছে? সাইন থিটা ইন্টু কট থিটা, তাই তো? তো কট থিটা ইকুয়াল টু আমাকে আবার কি লিখতে পারি? কট ইকুয়াল টু কস বাই সাইন লিখতে পারি। কি লিখতে পারি? কস বাই কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি। তাহলে এই সাইন থিটা খাটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তার মানে আমার MCQ 6 এর অ্যান্সার কত হবে? MCQ 6 এর অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা দেখেন, তার মানে হচ্ছে MCQ 4 আছে 4, MCQ 5 এবং MCQ 6 আপনাদের জন্য বোর্ড পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 3টা MCQ থেকে একটা পাবেন বা প্রি টেস্টে পাবেন, 3টা MCQ থেকে একটা MCQ আপনারা প্রি টেস্টে পাবেন, ঠিক আছে? 3টা MCQ থেকে একটা MCQ আপনারা প্রি টেস্টে ইনশাল্লাহ পাবেনই, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন, কোনো সন্দেহ নাই, একটা পাবেনই MCQ। বুঝতে পারছি ভাই? হ্যাঁ ভাই, এত খুশির খবর দিলেন, মন খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। সো দেখেন MCQ 6 গেল, MCQ 6 তার মানে কি? কস থিটা। MCQ 6 তার মানে হচ্ছে কি? কস থিটা। এরপরে আসি হচ্ছে 7, যে কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু √5/2 হলে 2 টেন থিটা ইকুয়াল, টেন থিটার মান কি হবে বলেন? 2 টেন থিটার মান কি হবে বলেন? 2 টেন থিটার মান কি হবে? 2 টেন থিটার মান কি হবে বলেন?
সো এভাবে চিন্তা করেন এইটা, সো 2 আর এটার মান হচ্ছে মনে করেন যে কত 2 বলছে আর √5, বা এটা যদি √5 চিন্তা করেন তখন কত হবে বলেন, এটার মান কত হবে? সবাই বলতেছে হচ্ছে ডি মানে হচ্ছে 4, কানিস ফাতেমা হচ্ছে সি বলতেছে। সো এইটার মান কত হবে বলেন, 2 tan থেটার মান কত হবে? বলেন। হ্যাঁ টাইম দিছি 1 মিনিট, করেন সমস্যা নাই, 1 মিনিট টাইম দেওয়া হয়েছে, করেন। সো সবাই বলতেছে যে 7 এর সি ম্যাক্সিমাম মানুষ। সো এইটার কারেক্ট আনসার হচ্ছে কত? এটার কারেক্ট আনসার হচ্ছে 4। কারেক্ট আনসার কত? 7D। রিনা বেগমেরটা অ্যান্সারটা ঠিক হয়েছে, আয়েশা মমিনেরটা ঠিক হয়েছে। হ্যাঁ ওইটা হচ্ছে ওকে। সো ডি। এরপরে আসি হচ্ছে কস থেটা ইকুয়াল টু হচ্ছে √sec² থেটা -1। এটা কি সবাই পারবো? এটা কি সবাই পারবো? যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022 বলেন। যশোর বোর্ড হচ্ছে এইটা, এখানে একটা কনফিউশন আছে। হ্যাঁ কনফিউশন আছে। সিকিউআর করাবেন না ভাইয়া, সিকিউআর করানো হবে না। 8-এর কি হবে বলেন? বেশি নাই, আর কয়টা আছে? 8, 9, 10, হ্যাঁ আর নাই, বেশি নাই। সো 8-এর অ্যান্সার হচ্ছে সাইন থেটা। এটা একদম দেখেন এমসিকিউ, এমসিকিউ হচ্ছে 4, 5, 6, 8, এই কয়টা হচ্ছে আপনাদের শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন ক আর হচ্ছে এমসিকিউ। দেখবেন এই এই পার্টে এই টাইপের কোয়েশ্চেন আসছে, এই টাইপের কোয়েশ্চেন আসছে নিঃসন্দেহে। ঠিক আছে, এই টাইপের শর্ট কোয়েশ্চেন ক অথবা এমসিকিউ, এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে আপনাদের আসছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আচ্ছা ওকে। সো এরপরে আসেন হচ্ছে এমসিকিউ 9। এমসিকিউ 9 হলো 2 sin θ = 1 হলে cot θ = কত? এগুলো ইজি ইজি। যারা হচ্ছে সিকিউ সলভ করতে পারছেন তাদের জন্য এটা বলেন, এটা অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন। এইটার অ্যান্সার বলেন কত হবে? হ্যাঁ এইচডব্লিউ দিব রে বাবা, হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিব। এটার অ্যান্সার আগে বের করেন, দেন হচ্ছে হোমওয়ার্ক দিব, প্যারা নেই। হোমওয়ার্ক দিব রে বাবা, হোমওয়ার্ক দিব। হ্যাঁ এটার আগে অ্যান্সার বের করেন, দেন হচ্ছে হোমওয়ার্ক দিব। বলেন 9 কত হবে? 9 নাম্বারটা কত হবে? 9, 9। নয়ের অ্যান্সার হচ্ছে √3 সি। আচ্ছা আনিশা তাসনিম, সুবর্ণা সাহা, ইস্পিতা, মায়েশা মিম সি বলতেছে। তারপরে হচ্ছে ওকে নাজিমুদ্দিন সামির সি বলতেছে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ফাহমিদা চৌধুরী সি বলতেছে। আর কে আছে? নাজদিন শরীফ 9-এর সি, আনিশা তাসনিম, খালিদ, সাইফুল্লাহ সবাই সি বলতেছে। ওকে ডান, গুড, ভেরি গুড। নুসরাত জাহান, শেফা, তাহিমা তালুকদার টুইন দুজন বসে বসে একজন কমেন্ট করতেছে, বা আরেকজন কিন্তু কমেন্ট করতেছে না, বুঝছেন? অবনী, রিয়ামণি, তারপরে আচ্ছা তাহলে হচ্ছে এবার লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান। এমসিকিউ 10, 4 sin² থেটা -3 হলে অতিভুজ ও ভূমি দৈর্ঘ্যের পার্থক্য কত একক হবে? 1 একক। এটা পারবেন। কোসেক, এটা হচ্ছে একদম ওই যে ক নাম্বারটার মতো সলভ করে নেবেন, ঠিক আছে? ক নাম্বারটার মতো 11/12 বা এরকম আসবে। হ্যাঁ 11/12 এরকম আসবে। ওকে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো এটা হচ্ছে আমি পোস্ট করে দিব, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। দেখেন হোমওয়ার্কটা কি, যে এটা হচ্ছে আমি একটু পরেই পোস্ট করে দিব যে ক
2 cos theta into 1 minus root over 2 cos a minus b equal to 1, 2 sin a plus b equal to root 3, a b সূক্ষ্মকোণ হলে a b এর মান নির্ণয় করো। তারপরে হচ্ছে খ, 4টা কোয়েশ্চেন আছে ক খ গ, এটা হচ্ছে আপনাদের HW সাবমিট করবেন। কোথায় সাবমিট করে দিবেন হচ্ছে আমি যেখানে কোশ্চেনটা দিব, যেই পোস্টটা করব কোশ্চেন, সেই পোস্টের কমেন্টে হচ্ছে HWটা সাবমিট করে দিবেন। টাইম হচ্ছে 24 ঘন্টা, 24 আওয়ার্স। টাইম কতক্ষণ? আজকে থেকে একটু পরে পোস্ট করে দিলে সেখান থেকে 24 আওয়ার্স, একটু পরে পোস্ট করে দিলে সেখান থেকে হচ্ছে 24 আওয়ার্স টাইম হচ্ছে আপনাদের কি এই হোমওয়ার্কটা সাবমিট করার টাইম বা ডেডলাইন। ঠিক আছে, আমি হচ্ছে কোয়েশ্চেনটা অবশ্যই এই গ্রুপে পোস্ট করে দিব, সো নো টেনশন। ঠিক আছে, সো আমি একটু পরেই পোস্ট করে দিব, আপনারা সেখান থেকে হচ্ছে এই হোমওয়ার্কটা পেয়ে যাবেন বা হোমওয়ার্কের কোয়েশ্চেনটা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস। ইনশাল্লাহ সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে। জেনারেল ম্যাথে সবচেয়ে বেশি ফেল করছে, বেশি না 6,600,000 জন মানুষ ফেল করছে জেনারেল ম্যাথে এই গত লাস্ট ইয়ারে বা এই বছর যারা SSC 25 ছিল। সো একটু ভালোভাবে প্রিপারেশন নিয়েন, 8টা চ্যাপ্টার একটু ভালোভাবে করে ফেলেন। সো ভালোভাবে নিজেদের নোটটা নিজেরা করবেন। ঠিক আছে, সো নিজেদের নোটগুলো নিজের কাছে রাখবেন পরীক্ষার আগে, যাতে সেটা আপনাদের হেল্প করে, আপনাদের হেল্প হবে, সেই জন্যই বললাম। আর হোমওয়ার্কটা হচ্ছে আমি একটু পরেই যে ক্লাসটা শেষ হবে দেন হচ্ছে আমি হোমওয়ার্কের পেজটা, এই যে এই পেজটা হচ্ছে আমি আপনাদেরকে পোস্ট করে দিব। ঠিক আছে, এই হোমওয়ার্কের পেজটা হচ্ছে আমি বা হোমওয়ার্কের কোয়েশ্চেনটা হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দিব। সেই পোস্টের কমেন্টে হচ্ছে হোমওয়ার্কটা দিয়ে দিবেন। টাইম থাকবে হচ্ছে 24 ঘন্টা। সো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস থাকলো। দেখা হয় বা হয়তো দেখা হবে কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।